মুআজ্জাজ হাজরিন, এত সুপার পাওয়ার দুইটা রাষ্ট্র সে আফগানিস্তানের মুজাহিদদের সামনে টিকতে পারে নাই। সেদিন আমির মুত্তাকি সাহেব এটাই বলতেছিলেন যে মালিক আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মাঝে হিম্মত দিয়েছেন, মানুষের ভিতরে মানসিকতাকে দিয়েছেন, মানুষের মধ্যে উলুফি হিম্মত, উঁচু হিম্মত দিয়েছেন, মানুষের মাঝে কাজ করে এক পাওয়ার দিয়েছেন। মানুষ যদি পাওয়ারকে কাজে লাগে, কোনো ব্যক্তি যদি সিদ্ধান্ত গ্রহণ করে আমি পরিবর্তন হতে চাই, তাহলে সে পরিবর্তন হতে পারবে। কোনো একটা পরিবার যদি সিদ্ধান্ত নেয় আমি পরিবর্তন হতে চাই, তাহলে পরিবার পরিবর্তন হয়ে যাবে। কোনটা একটা সমাজ যদি পরিবর্তন হওয়ার সিদ্ধান্ত নেয়, পরিবার সমাজ পরিবর্তন হতে পারবে। এমনকি একটা রাষ্ট্র যদি পরিবর্তনের সিদ্ধান্ত নেয়, রাষ্ট্র পরিবর্তন হতে পারবে। ঠিক না বলেন? এটা 2024 আমরা দেখেছি, যখন যারা বলেছিল এই কথা 41 পর্যন্ত ক্ষমতা থাকবে, উলামায়ে কেরামকে জেলখানায় দিয়েছিল। 71-এর পর থেকে নিয়ে এত বেশি পরিমাণ আলেমদের উপর নির্যাতন হয় নাই যেটা বিগত 16 বছর হয়েছিল। এত বেশি পরিমাণ উলামায়ে কেরামের জেলখানায় যেতে হয়েছিল যেটা বিগত সময় কখনো যেতে হয় নাই। কিন্তু মুআজ্জাজ হাজরিন, তারা স্বপ্ন দেখেছিল 41 পর্যন্ত, কিন্তু তাদের স্বপ্ন হয় নাই যখন এই দেশের তাওহীদের জনতা জেগে গেছে। ঠিক না বলেন? এটা ছাত্রদের কাছে পরাজিত হয়ে গেছে। এই জন্য সিদ্ধান্ত যদি আমরা নিতে পারি এই দেশ আমার, এদেশে ইসলামকে নিয়ে থাকতে হবে, দ্বীনকে নিয়ে থাকতে হবে, তাহলে মুআজ্জাজ হাজরিন, বাস্তবিক পক্ষে হৃদয়টা যদি পরিষ্কার থাকে, আসমানের দরজা যদি খোলা থাকে, আর মালিকের পক্ষ থেকে যদি ডাক চলে আসে, তাহলে খুব লম্বা চূড়া আলোচনার দরকার প্রয়োজন পড়ে না, বরং ছোট্ট ছোট্ট কোনো কথায় ব্যক্তির জীবনকে পরিবর্তন করে দেয়। আমার আগে আমাদের এই অঞ্চলের ছেলে হযরত মাওলানা মুফতি সোহাইল আহমদ কাসিমি হাফিজাহুল্লাহ, আমরা একই সাথে লেখাপড়া করেছি এবং দারুল উলুম দেওবন্দ আমরা ছিলাম। তো মাওলানা সোহেল সাহেব বাস্তবিক পক্ষে এলাকার অত্যন্ত প্রয়োজনীয় একটা বিষয়কে তিনি তুলে ধরেছেন, যে বিষয়টা আমাদের জন্য অত্যন্ত বেশি পরিমাণ প্রয়োজন ছিল, এমন একটা বিষয়ের উপরে তিনি আলোচনা করছেন। আমি মনে করি যে এই ধরনের আলোচনাটাই আমাদের মাহফিলে হওয়া দরকার, কারণ এই মাহফিলগুলো উন্মুক্ত একটা ক্লাস। ঠিক না বলেন? এটা এই উন্মুক্ত ক্লাসের ভিতরে আমাদের সকলেরই বসা দরকার এবং সকলেই সেখানে অংশগ্রহণ করে আমাদের এই ক্লাসগুলোর ভিতরে প্রয়োজনীয় বিষয়গুলিকে তুলে ধরা, যাতে করে মানুষ তার জিন্দেগিকে পরিবর্তন করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিনের একটা নিজাম হলো এটা, যে যতক্ষণ পর্যন্ত ব্যক্তি নিজে পরিবর্তনের ইচ্ছা না করে, কোনো সমাজ পরিবর্তনের ইচ্ছা না করে, কোনো রাষ্ট্র পরিবর্তনের ইচ্ছা না করে, মালিক আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু পারেন, কিন্তু আল্লাহ পরিবর্তন করেন না। পরিবর্তন তখনই আল্লাহ রাব্বুল আলামিন করেন যখন কোনো ব্যক্তি নিজের পক্ষ থেকে পরিবর্তন করার সিদ্ধান্ত নেয়। কোনো একটা পরিবার যখন পরিবর্তনের সিদ্ধান্ত নেয়, কোনো একটা রাষ্ট্র যখন পরিবর্তনের সিদ্ধান্ত নেয়, কোনো একটা সমাজ যখন পরিবর্তনের সিদ্ধান্ত নেয়, তখনই কেবলমাত্র পরিবর্তন সম্ভব, এছাড়া পরিবর্তন সম্ভব না। মালিক আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মধ্যে একটা পাওয়ারকে রাখছেন। এই পাওয়ারকে কাজে লাগে কোনো ব্যক্তি, কোনো পরিবার, কোনো সমাজ, কোনো রাষ্ট্র যখন সঠিক সিদ্ধান্ত গ্রহণ করে এবং তার উপরে তারা পদক্ষেপগুলিকে গ্রহণ করে, কর্মসূচিকে গ্রহণ করে, এক সময় না এক সময় মালিক আল্লাহ রাব্বুল আলামিন সেটার পরিবর্তন দিয়ে দেন। মুআজ্জাজ হাজরিন, মেহমান চলে আসছেন, আমি আলোচনা লম্বা করব না এবং আমি বসে থাকবো। মেহমান আমাদেরকে নিয়ে দোয়া করবেন, এ পর্যন্ত আমি থেকে পরে যাব। এর মাঝখানে শুধু একটা কথা আমি আপনাদেরকে বলতে চাই। আমি যখন আফগানিস্তানে সফরে গিয়েছিলাম, আফগানিস্তানের সফরটা মূলত আফগানিস্তানের সরকারের পক্ষ থেকে আমাদের বাংলাদেশের কিছু আলেমের নামে চিঠি পাঠিয়েছিলেন। বাংলাদেশের আফগানিস্তানের রাষ্ট্রপতি যিনি খলিফাতুল মুসলিমিন হেবাতুল্লাহ আখন্দাজাদা, তিনি এখন গোটা পৃথিবীর মুসলমানদের খলিফা। তিনি একটা চিঠি আমাদের কাছে পাঠিয়েছিলেন, বাংলাদেশ থেকে কিছু আলেম যেন আফগানিস্তানে যায় এবং আফগানিস্তানে ইসলাম বাস্তবায়ন হচ্ছে, কোরআন এবং হাদিস অনুযায়ী তারা চলতেছে, এগুলোর ক্ষেত্রে কোথাও ভুল হচ্ছে কিনা এই বিষয়গুলিকে যাচাই করার জন্যই মূলত দাওয়াত দিয়েছিলেন তারা। এরই পরিপ্রেক্ষিতে আফগানিস্তানে যাওয়া হয়। তো যখন আমরা আফগানিস্তানে যাই, রাষ্ট্র মেহমান হিসেবে আমরা যখন সেখানে যাই, যাওয়ার পরে প্রতিদিন সেখানে আফগানিস্তানের মন্ত্রীরা আমাদের সাথে বৈঠক করতেন। সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, প্রধান বিচারপতি, আমর বিল মারুফ নিহানিল মুনকারের দায়িত্বশীল মন্ত্রী, সমাজ কল্যাণের মন্ত্রী, এরকম প্রত্যেক দিন কোনো না কোনো মন্ত্রী আমাদের সাথে বৈঠক করতেন।
সে আফগানিস্তানের মন্ত্রীদের মাঝে যিনি স্বরাষ্ট্রমন্ত্রী, তার নাম হলো আমির মুত্তাকি, তার নাম আমির মুত্তাকি। ওনার সাথে আমাদের প্রায় 3 ঘন্টা বৈঠক হয়। এই 3 ঘন্টা বৈঠকের মাঝে তিনি একটা কথা বললেন যে যখন আফগানিস্তানে রাশিয়া চিন্তা ভাবনা করলো যে আফগানিস্তান পৃথিবীর মধ্যভাগে একটা জায়গা এবং ভৌগোলিক সীমারেখার দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে এশিয়া অঞ্চল যেখানে প্রায় 43টা রাষ্ট্র আছে, এই রাষ্ট্রগুলোর উপরে যদি কেউ নিয়ন্ত্রণ করতে চায় তাহলে আফগানিস্তানটা তাদের প্রয়োজন। যাদের হাতে আফগানিস্তান থাকবে পুরো এই এশিয়া অঞ্চলটা তাদের নিয়ন্ত্রণ করা সম্ভব। এর পাশাপাশি আফগানিস্তানের মাঝে মাটির নিচে মালিক আল্লাহ রাব্বুল আলামিন খনিজ সম্পদকে রেখে দিয়েছেন, পর্যাপ্ত পরিমাণে খনিজ সম্পদ রেখে দিয়েছেন, প্রাকৃতিক সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন। এটা যদি নিয়ন্ত্রণ করা যায় তাহলে এশিয়া অঞ্চলটাকে নিয়ন্ত্রণ করা সম্ভব। তাই রাশিয়া দীর্ঘ প্রায় 10 বছর পর্যন্ত পরিকল্পনা করলো আফগানিস্তান কি করে নিয়ন্ত্রণ করা যায়। এটাকে সামনে রেখে তারা তাদের আফগানিস্তানের স্কুল কলেজের বাচ্চাদের তারা এরকমভাবে বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে রাশিয়াতে নিয়ে যাচ্ছিল এবং সেখানে স্কলারশিপ দিয়ে রাশিয়াতে নিয়ে গিয়ে সেখানে লেনিন, কার্ল মার্কস, মাও সেতুং তাদের আদর্শকে তাদের সামনে সুন্দর করে উপস্থাপন করা হচ্ছিল, তাদেরকে সমাজতন্ত্রের বিষয়গুলিকে শেখানো হচ্ছিল। এই অবস্থার পাশাপাশি ব্যবসায়ীদেরকে দাওয়াত দিয়ে নিয়ে যাওয়া হতো, 2 দেশের ভিতরে চুক্তি করা হতো, সামরিক প্রশিক্ষণের জন্য আফগানিস্তানের সৈনিকদেরকে নিয়ে যাওয়া হতো। এইভাবে রাশিয়া বিশাল বড় একটা দালাল বাহিনী সেখানে তৈরি করে। এরপরে 10 বছর 15 বছর কাজ করার পরে 1979-তে এসে রাশিয়া আফগানিস্তানের উপর আক্রমণ করে। আমির মুত্তাকি হাফিজাউল্লাহ যিনি স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বলছিলেন যে ওই সময়টার ভিতরে আমরা সিদ্ধান্ত নিলাম যে আমাদের দেশে যদি ইসলামকে টিকায় থাকতে হয় তাহলে এই দেশে ইসলামকে যদি বাঁচিয়ে রাখতে হয়, যদি কোরআনকে আমাদের কাছে পছন্দনীয় মালিকের একমাত্র মনোনীত ধর্ম রাখতে হয় তাহলে এই জায়গায় আমাদের পরিবর্তনের সিদ্ধান্ত নিতে হবে। এবং এই পরিবর্তনের সিদ্ধান্ত নিয়ে সেদিন সুপার পাওয়ার রাশিয়ার বিরুদ্ধে আমরা তখন মাঠে ঝাঁপিয়ে পড়লাম। আমরা আমাদের সর্বশক্তিকে ব্যয় করলাম। মালিক আল্লাহ রাব্বুল আলামিন সেই পরিবর্তনের সিদ্ধান্ত নিয়ে যখন আমরা মাঠে নামলাম তখন আল্লাহ রাব্বুল আলামিন দীর্ঘ 11 বছর আর সেই রাশিয়ার বিপক্ষে আল্লাহ আমাদেরকে বিজয় দান করলেন। রাশিয়া চলে গেল। রাশিয়া চলে যাওয়ার পরে এবার আমেরিকা চিন্তা ভাবনা করলো যে আফগানিস্তান তো আমাদের নিয়ন্ত্রণের দরকার, না হলে এশিয়া অঞ্চলে আমাদের রাজত্ব তৈরি করা যাবে না। এবার আমেরিকা একই ধরনের কর্মসূচি গ্রহণ করে, ছাত্রদেরকে স্কলারশিপ দেওয়া হলো, ব্যবসায়ীদের সাথে চুক্তি করা হলো, সামরিক বাহিনীদেরকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এভাবে একের পর এক কর্মসূচি দিয়ে আমেরিকা তাদের দালাল তৈরি করলো। পরিশেষে 2042টা রাষ্ট্রের সমন্বয়ে নাটো বাহিনী তৈরি করে তারা আফগানিস্তানের উপর আক্রমণের জন্য চলে আসলো। আমির মুত্তাকি হাফিজাউল্লাহ যিনি পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বশীল তিনি বললেন সেদিন রাশিয়ার চেয়ে আমাদের জন্য কঠিন এক পরিস্থিতি ছিল আমেরিকা, কিন্তু আমেরিকা এত সুপার পাওয়ার 42টা রাষ্ট্রকে তারা নিয়ে আসলো। আমরা থেমে যাই নাই, সেদিন আমরা সিদ্ধান্ত নিলাম আমাদের পরিবর্তন করতে হবে। এই অবস্থা থেকে পরিবর্তনের জন্য আবার আমরা ঝাঁপিয়ে পড়লাম, একের পর এক ত্যাগ আর কুরবানি দেওয়া আরম্ভ করলাম, আবার ইসলামকে আমরা বিজয় অর্জন করলাম। মুআজ্জাজ হাজরিন, এত সুপার পাওয়ার 2টা রাষ্ট্র সে আফগানিস্তানের মুজাহিদদের সামনে টিকতে পারে নাই। সেদিন আমির মুত্তাকি সাহেব এটাই বলতেছিলেন যে মালিক আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মাঝে হিম্মত দিয়েছেন, মানুষের ভিতরে মানসিকতাকে দিয়েছেন, মানুষের মধ্যে উলুফি হিম্মত উঁচু হিম্মত দিয়েছেন, মানুষের মাঝে কাজ করে এক পাওয়ার দিয়েছেন। মানুষ যদি পাওয়ারকে কাজে লাগে, কোনো ব্যক্তি যদি সিদ্ধান্ত গ্রহণ করে আমি পরিবর্তন হতে চাই তাহলে সে পরিবর্তন হতে পারবে। কোনো একটা পরিবার যদি সিদ্ধান্ত নেয় আমি পরিবর্তন হতে চাই তাহলে পরিবার পরিবর্তন হয়ে যাবে। কোনটা একটা সমাজ যদি পরিবর্তন হওয়ার সিদ্ধান্ত নেয় পরিবার সমাজ পরিবর্তন হতে পারবে। এমনকি একটা রাষ্ট্র যদি পরিবর্তনের সিদ্ধান্ত নেয় রাষ্ট্র পরিবর্তন হতে পারবে। ঠিক না বলেন? এটা 2024 আমরা দেখেছি যখন যারা বলেছিল এই কথা 41 পর্যন্ত ক্ষমতা থাকবে, উলামায়ে কেরামকে জেলখানায় দিয়েছিল। 71-এর পর থেকে নিয়ে এত বেশি পরিমাণ আলেমদের উপর নির্যাতন হয় নাই যেটা বিগত 16 বছর হয়েছিল। এত বেশি পরিমাণ উলামায়ে কেরামের জেলখানায় যেতে হয়েছিল যেটা বিগত সময় কখনো যেতে হয় নাই। তো মুআজ্জাজ হাজরিন,
তারা স্বপ্ন দেখেছিল 41 পর্যন্ত, কিন্তু তাদের স্বপ্ন হয় নাই যখন এই দেশের তাওহীদের জন্নাতে জেগে গেছে। ঠিক না বলেন? এটা ছাত্রদের কাছে পরাজিত হয়ে গেছে। এই জন্য সিদ্ধান্ত যদি আমরা নিতে পারি, এই দেশ আমার, এদেশে ইসলামকে নিয়ে থাকতে হবে, দিনকে নিয়ে থাকতে হবে, তাহলে যে অন্যায়ভাবে মানুষকে কষ্ট দিচ্ছি, মালিকের কাছে তো আমাদের উপস্থিত হইতে হবে, আল্লাহর কাছে উপস্থিত হইতে হবে। ভাই, এই দুনিয়ার জিন্দগি যদি জীবন হইতো তাহলে তো জবাব ইচ্ছেভাবে কাটিয়ে দেওয়া যেত, তাহলে আর এই পোশাকের দরকার কি ছিল? আনন্দও করা যেত, ফুর্তিও করা যেত। কিন্তু মুমিনের জীবন তো এই জীবন না, মুমিনের জীবন তো পরকালের আরেকটা রয়ে গেছে, সেখানে মালিকের কাছে জবাবদিহিতা করতে হবে। বুখারীর সর্বশেষ হাদিস, মালিক আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আজকেও 3টা মাদ্রাসে বুখারীর খতম করে আসছি। কোরআনে কারীমের আয়াত, ওনাদাউল মাওয়াদিন আল কিসত লিয়াউমিল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে মালিক আল্লাহ রাব্বুল আলামিন ইনসাফের পাল্লা তৈরি করবেন। এই দুনিয়াতে আমি কি করলাম না করলাম, কি আমল করলাম, কারে গালি দিলাম, কারে ধমকি দিলাম, কার বিরুদ্ধে ষড়যন্ত্র করলাম, কোথায় রাতের আধারে বসছি, দুনিয়ার কেউ হয়তো জানে না, রাতের আধারে বসে পরামর্শ করলাম, দিনের আলোতে সেটাকে কার্যকর করলাম। যেটাই করি না কেন, আমার প্রতিটা বস্তুর, প্রতিটা সময়ের, প্রতিটা মুহূর্তের মালিকের কাছে জবাব দিতে করতে হবে। এই ভয়টা যদি আসে তাহলে আমি মুমিন হতে পারবো, পরিবর্তন হতে পারবো, নাহলে পরিবর্তন সম্ভব না। কত অন্যায় আমাদের এখানে হয়ে যেতেছে, কত ধরনের বিষয়গুলিকে হয়ে যেতেছে। এই জন্য আমরা সবাই মিলে সুন্দর একটা পরিবেশ তৈরি করার চেষ্টা করি। মালিকের কাছে আমাদের যেতে হবে, এই বিশ্বাসটাকে আমাদের অর্জন করার চেষ্টা করি। মালিকের কাছে জবাবদিহিতা করতে হবে, বাঁচার কোনো পথ নাই। হাদিসের মধ্যে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে 4টা সাক্ষী আল্লাহ রাব্বুল আলামিন উপস্থিত করবেন। দুনিয়ার আদালতে 2 জন সাক্ষী হলেই যথেষ্ট, কিন্তু কিয়ামতের ময়দানে মালিক আল্লাহ রাব্বুল আলামিন 4টা সাক্ষীকে উপস্থিত করবেন। যে জমিনের মধ্যে আমি অপরাধ করি, এই জমিন কিয়ামতের ময়দানে সাক্ষী হিসেবে উপস্থিত হবে। যে অঙ্গ প্রত্যঙ্গকে নিয়ে আমি অন্যায় করতেছি, আমি তো আমার হাত রেখে অন্যায় যায় না, আমি তো আমার পা রেখে অঙ্গে যায় না, আমি তো আমার চোখগুলিকে রেখে অন্যায় যায় না, বরং আমার অঙ্গকে নেওয়া যায়। এই অঙ্গে কিয়ামতের ময়দানে মালিক আল্লাহর কাছে জবাবদিহিতা করবে। সাক্ষী হিসেবে অঙ্গগুলো দিবে, জমিন দিবে, ফেরেশতারা দিবে, সর্বোপরি আল্লাহ রাব্বুল আলামিন সাক্ষী হবেন। সেদিনকে বাঁচতে পারবো, 4 সাক্ষীর সামনে দাঁড়ানোর সুযোগ থাকবে না, বাঁচার কোনো সুযোগ থাকবে না। এই জন্য মুআজ্জাদ হাজরিন, নিজেদেরকে পরিপূর্ণভাবে ইসলামের উপর আনার চেষ্টা করি, দ্বীনের উপর আনার চেষ্টা করি, এই দেশকে গঠন করার চেষ্টা করি। প্রথমে বলছিলাম আমাদের মাঝে পাওয়ার আছে, এই পাওয়ারটাকে যদি কাজে লাগাই তাহলে ফায়দা হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন।